বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষার কোরআনে খাড়া বাঁকা চিহ্ন পাওয়া যায়। এই খাড়া বাঁকা চিহ্ন কেন দেওয়া হয়েছে? ধন্যবাদ ফরিদুদ্দিন আশরাফি, সুন্দর একটা প্রশ্ন। যে বৈজ্ঞানিক পদ্ধতির কোরআনে একটা খাড়া বাঁকা চিহ্ন দেওয়া হয়েছে, এটা কেন দেওয়া হয়েছে? হ্যাঁ, বৈজ্ঞানিক পদ্ধতি কোরআন মানে তাদবির চিহ্নের একটি কোরআন, শুদ্ধ করে পড়ানোর জন্য একটা কোরআন, যা বাংলাদেশে কেন সারা বিশ্বের মধ্যে তথ্য সমৃদ্ধ কোরআন, তাদবির অনুযায়ী কোরআন, তাদবির চিহ্ন ব্যবহার করে কোরআন, এর চেয়ে বেশি, এর চেয়ে ভালো কোরআন আর হয়তো পাওয়া যাবে না। এটা খুব সুন্দর প্রশ্ন যে খাড়া বাঁকা চিহ্ন কেন দেওয়া হয়েছে। আমাদের এই কোরআনে অনেক চিহ্ন রয়েছে, তার মধ্যে সবচেয়ে জরুরি চিহ্ন খাড়া বাঁকা চিহ্ন। খাড়া বাঁকা চিহ্ন এই জন্য দেওয়া হয়েছে যে কোরআনের 15টা অক্ষর আছে, একটা অক্ষর উচ্চারণ করতে গেলে আরেকটা অক্ষর উচ্চারণ হয়ে যায়, একটা অক্ষর উচ্চারণ করতে গেলে অন্য অক্ষর হয়ে যায়, আর অন্য অক্ষর হয়ে গেলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, তো এই জন্য যেমন কুল, আর আমরা বলি কুল, কুল, কুল মানে বলো, কুল মানে খাও। তো একটা কপ উচ্চারণ করতে গিয়ে কাপ উচ্চারণ হয়ে গেল কারো, তো এতে নামাজ বাতিল হয়ে যাবে, কারণ অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে। কি হচ্ছে? অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এই জন্য যেসব অক্ষর উচ্চারণ করতে ভুল হয়ে গেলে অর্থের পরিবর্তন হবে, সেই অক্ষর উপরে খাড়া বাঁকা চিহ্ন দেওয়া হয়েছে। যেমন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এখানে আমরা অধিকাংশ মানুষ আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য। সেখানে যদি বলি আলহামদুলিল্লাহ, তাহলে অর্থ খারাপ অর্থ দাঁড়াবে, আল্লাহর প্রশংসা তো হবেই না, এটা জঘন্য অর্থ হবে। তাই যে অক্ষর পরিবর্তন হয়ে অন্য অক্ষর আদায় হতে চায়, সেই অক্ষরের উপরে আমরা একটা খাড়া বাঁকা চিহ্ন দিয়েছি, যে ওই অক্ষরের মধ্যে মানুষ খেয়াল করে যে এই অক্ষরটা কিন্তু অন্য অক্ষর আদায় হয়ে যায়, আমাদের অন্য অক্ষর আদায় করা যাবে না, তাই খাড়া বাঁকা চিহ্ন দেওয়া হয়েছে। 15টা অক্ষর আমাদের অন্য অক্ষর হয়ে যায়, যেমন হামজা আইন হতে পারে, হামজা ইয়া হতে পারে, হামজা দেরি, আইন দেরি, ইয়া দেরি, সব এক হয়ে যেতে পারে, আসলে তো এক হবে না। তো যেসব অক্ষর খুব সতর্কতার সাথে পড়তে হবে, অন্য অক্ষর করা যাবেই না, এই অক্ষরের উপরে খাড়া বাঁকা চিহ্ন দেওয়া হয়েছে। তাই কোরআন পড়ার সময় কোরআনই সতর্ক করে দিবে, এই কোরআন পড়তে গিয়েই কোরআনই বলে দেবে সতর্ক হও, এই জায়গায় সাবধান হও, হামজা যেন আইন অথবা ইয়া অক্ষর না হয়, এরকম সতর্ক করে দিবে। এই জন্য বৈজ্ঞানিক পদ্ধতি কোরআন শিক্ষার কোরআনে খাড়া বাঁকা চিহ্ন দেওয়া হয়েছে। খবরদার, পড়া এক লাইন পড়ো, এক পারা পড়ো না এক খতম পড়ো, এক লাইনকে না হয় তাও যেন ভুল না হয়, ভুল থেকে বাঁচার জন্য খাড়া বাঁকা চিহ্ন দেওয়া হয়েছে। এই খাড়া বাঁকা চিহ্ন দেখে আমাদেরকে হুঁশিয়ার হতে হবে, এই অক্ষরটা যেন অন্য অক্ষর না হয়। আমি তোমাদেরকে অন্য একটা ক্লাসে ওই চার্ট নিয়ে তোমাদেরকে পড়া দেখাবো, আশা করি উত্তরটা পেয়েছো।